সময়টা ছিল ভীষণ কঠিন। চারদিকে হতাশা, অনিশ্চয়তা আর প্রশ্নের পাহাড়। মনের ভিতরে একটাই কথা ঘুরছিল, এই দুঃখ কি কখনো শেষ হবে? ঠিক সেই সময় এক নীরব সকালে গৌতম বুদ্ধ ধীরে ধীরে বসেছিলেন এক অশ্বত্থ গাছের নিচে। মুখে কোনো উৎকণ্ঠা নেই, চোখে কোনো তাড়া নেই, অথচ তার উপস্থিতিতেই যেন বাতাসের ভার হালকা হয়ে গেল। তিনি কিছুই বললেন না, তবুও নীরবতার মধ্যেই লুকিয়েছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। গৌতম বুদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন, চারদিকে তাকিয়ে বললেন, যে সময়কে তুমি সবচেয়ে খারাপ বলছো, সেই সময় তোমাকে সবচেয়ে বেশি গড়ে তোলে। এই একটি বাক্যে যেন জীবনের গভীর সত্য লুকিয়ে আছে। 1 নম্বর, দুঃখকে অস্বীকার করো না। বুদ্ধ বলতেন, দুঃখ জীবনের সত্য। যে দুঃখকে অস্বীকার করে সে দুঃখের দাস হয়ে যায়, আর যে দুঃখকে বোঝে সে দুঃখের ঊর্ধ্বে উঠে যায়। তিনি শেখালেন, দুঃখ এলে পালিয়ে যেও না, চোখ বন্ধ করেও যেও না, বরং শান্তভাবে বসে দুঃখকে দেখো। দেখবে দুঃখ চিরস্থায়ী নয়। 2, সময় বদলায়, কিন্তু মন বদলানো জরুরি। গৌতম বুদ্ধ বলতেন, সময় নিজে থেকে বদলায় না, মন বদলালে সময় বদলায়। তিনি বুঝিয়েছিলেন, বাইরের পরিস্থিতি যেমনই হোক, ভিতরের মন যদি শান্ত থাকে তবে কোনো সময় ভয়ঙ্কর নয়। ঝড় বাইরে থাকলেও ভিতরে যদি আলো জ্বলে থাকে তবে অন্ধকারও হার মানে। 3, প্রত্যাশাই কষ্টের মূল। বুদ্ধ ধীরে বলতেন, যেখানে প্রত্যাশা আছে সেখানেই কষ্ট আছে। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ সে বেশি আশা করে, মানুষের কাছ থেকে, সময়ের কাছ থেকে এবং ফলাফলের কাছ থেকে। তিনি শেখালেন, কাজ করো কিন্তু ফলের দাস হইও না, চেষ্টা করো কিন্তু ফলের জন্য নিজের শান্তি হারিও না। 4, ব্যর্থতা তোমার শত্রু নয়। গৌতম বুদ্ধের শিক্ষা অনুযায়ী ব্যর্থতা কোনো শাস্তি নয়, ব্যর্থতা হলো শিক্ষা। তিনি বলতেন, যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায় সে কখনো হারে না। ব্যর্থতা আমাদের অহংকার ভাঙে, ধৈর্য শেখায় আর নতুন পথে চলার সাহস দেয়। তাই ব্যর্থতা এলে মাথা নত করো না, মাথা তুলে শেখো। 5, প্রতিটা মুহূর্তেই নতুন শুরু আছে। গৌতম বুদ্ধ বলতেন, অতীত আর নেই, ভবিষ্যৎ এখনো আসেনি, শুধু এই মুহূর্তই সত্য। এই কথাগুলোর অর্থ খুব গভীর। গতকালের ভুল দিয়ে আজ নিজেকে শাস্তি দিও না, আগামীকালের ভয় দিয়ে আজকে নষ্ট করো না। এই মুহূর্তে শ্বাস নিচ্ছ, এইটাই সুযোগ। এই মুহূর্তেই জীবন বদলানো যায়। 6, নিজেকে ক্ষমা করো। বুদ্ধ বলতেন, নিজেকে ক্ষমা না করলে মুক্তি আসে না। ভুল হয়েছে, হ্যাঁ, ভুল মানুষে হয়, কিন্তু ভুল আঁকড়ে ধরে থাকলে মানুষ নিজেকেই বন্দি করে ফেলে। তিনি শেখালেন, ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু অপরাধ বোধ বয়ে বেরিও না। 7, ধৈর্যই আসল শক্তি। গৌতম বুদ্ধের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য। তিনি বলতেন, এক ফোঁটা জলও একদিন পাথরকে ক্ষয় করে। যে তাড়াহুড়ো করে সে ভেঙে পড়ে, যে ধৈর্য ধরে সে শক্ত হয়। সময় লাগবে, হ্যাঁ, কষ্ট হবে, হ্যাঁ, কিন্তু ধৈর্য থাকলে পথ ঠিকই খুলে যাবে। আর 8, তুমি নিজেই আলো। সবশেষে বুদ্ধ বলতেন, নিজের প্রদীপ নিজে হও। অন্যের ওপর নির্ভর করে আলো খুঁজলে অন্ধকার আসবেই, কিন্তু নিজের ভিতরে আলো জ্বালতে পারলে কোনো অন্ধকার টিকতে পারে না। তুমি দুর্বল নও, তুমি ভাঙা নও, তুমি শুধু নিজের শক্তিটা ভুলে গেছো। গৌতম বুদ্ধ আবার চোখ বন্ধ করলেন। তিনি আর কিছু বললেন না, কিন্তু তার নীরবতায় যেন বলে গেল, সময় যতই খারাপ হোক, মন যদি স্থির থাকে, চিন্তা যদি পরিষ্কার থাকে, তবে কোনো দুঃখই চিরস্থায়ী নয়। আজ যদি জীবন তোমাকে ভেঙে দেয়, তাহলে মনে রেখো,
এই ভাঙনের মধ্যেই লুকিয়ে আছে তোমার নতুন জন্ম। গৌতম বুদ্ধের পথ কঠিন, কিন্তু মুক্তির পথ। এই পথেই দুঃখ শেষ হয় আর শুরু হয় শান্তি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।